আলহামদুলিল্লাহ, ফিলিস্তিন জিন্দাবাদ। বড় এক সুখবর নিয়ে আসছে আমাদের এবারের আপডেট সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইয়েমেনিদের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব, মার্কিন বিশ্লেষকের মন্তব্য। আরও থাকছে আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণায় ইসরায়েল। এরপর জানিয়ে দিব ন্যাটোর আকাশসীমায় রুশ নজরদারি বিমান। আরও থাকছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হিমারস ব্যবহার ইউক্রেনের, অভিযোগ রাশিয়া। এরপর থাকছে সিরিয়া ভূখণ্ড পরিদর্শনে ইসরায়েলি সেনা প্রধান, দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের ইঙ্গিত। এবং সর্বশেষ জানিয়ে দিব রুশ বাহিনী যুদ্ধবিরতি 2000-এরও বেশি বার লঙ্ঘন করেছে বলছে জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইয়েমেনিদের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব, মার্কিন বিশ্লেষকের মন্তব্য। পাসটুডে ইয়েমেনে মার্কিন হামলার কথা উল্লেখ করে একটি আরব সংবাদ মাধ্যম ওয়াশিংটনের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা জানিয়ে লিখেছে যে আনাসরুল্লাহ আন্দোলনের প্রতিশোধের নীতি গ্রহণ করেছে। পাসটুডে জানিয়েছে আল আবিবি আল জাদিদ ইয়েমেনে মার্কিন আগ্রাসনের 1 মাস পরেও আনাসরুল্লাহকে পরাজিত করার লক্ষ্য অর্জিত হয়নি। শীর্ষক এক প্রতিবেদনে লিখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15 মার্চ ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে এবং ইয়েমেনের উত্তর ও পশ্চিমে আনাসরুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপক বোমা হামলা চালান। আল আরবি আল জাদিদের এই প্রতিবেদনে বলা হয়েছে, যদিও আমেরিকা দাবি করছে যে তারা কেবল আনাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই হামলায় কয়েক ডজন নারী ও শিশু নিহত হয়েছে, আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আল আবিব আল জাদিদের মতে আমেরিকানরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইয়েমেনের ওপর আক্রমণ চালিয়ে যাওয়ার কথা বলেছে। পেন্টাগন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গত 4 এপ্রিল নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে ইয়েমেনে মার্কিন আক্রমণ 6 মাস সময় নিতে পারে এবং $100 কোটি বেশি খরচ হতে পারে। তাই পেন্টাগন ইয়েমেনে আক্রমণের জন্য কংগ্রেসের কাছ থেকেও আরও তহবিলের অনুরোধ করতে বাধ্য হবে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে আনাসরুল্লাহ প্রতিশোধের নীতি গ্রহণ করেছে এবং মার্কিন আগ্রাসন তীব্র হওয়ার সাথে সাথে আনাসরুল্লাহ তাদের আক্রমণ তীব্রতা করবে। ওয়াশিংটন সেন্টার ফর দ্য স্টাডির বিশ্লেষক এলিজাবেথ ডেন্ট মার্চের শেষের দিকে এক প্রতিবেদনে স্বীকার করেছেন ইয়েমেনের আনাসরুল্লাহকে তাদের আক্রমণ বন্ধ করতে বাধ্য করা প্রায় অসম্ভব হবে, কারণ তারা 2 দশক ধরে পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিশোধ করে আসছে। মার্কিন চাপ বাড়ার সাথে সাথে ইয়েমেনিরা সৌদি আরবেও আক্রমণ করবে এবং আমেরিকার কৌশলগত দুর্বলতার সুযোগ নেবে। এই ক্ষেত্রে ওয়াশিংটনকে সৌদি আরবকে ততটাই সমর্থন করার ক্ষমতা বা ইচ্ছা প্রমাণ করতে হবে যতটা তারা ইসরায়েলকে সমর্থন করে। আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণায় ইসরায়েল। ফিলিস্তিনের মুসলিমদের পবিত্রতম স্থানগুলোর একটি আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক কর্মকাণ্ড গভীর উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি করেছে। মসজিদটি ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল নির্মাণের আহ্বান এবং পরিকল্পনার অভিযোগে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি সরকার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, সম্প্রতি হিব্রু ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে যেখানে আল আকসা মসজিদে হামলার উস্কানি এবং সেই জায়গায় নতুন ইহুদি উপাসনালয় নির্মাণের আহ্বান জানানো হয়েছে। বিষয়টিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। শনিবার ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় জানায়, এই ধরনের আহ্বান শুধু ধর্মীয় অবমাননা নয়, বরং এটি সরাসরি মুসলিম বিশ্বের অনুভূতিতে আঘাত এবং পবিত্র স্থানের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা। তারা সতর্ক করে দিয়ে বলেন, এই প্রচেষ্টা জেরুজালেমে ইসরায়েলি আগ্রাসনের অংশ এবং ধর্মীয় সহিংসতা উস্কে দেওয়ার কৌশল। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি একটি ভিডিও আরও উদ্বেগ বাড়িয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে তৃতীয় ইহুদি মন্দির গড়ে তোলার দৃশ্য। আগামী বছর জেরুজালেমে শিরোনামের এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ফিলিস্তিনিদের মতে আল আকসা শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি তাদের জাতীয় পরিচয়ের প্রতীক। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এটি তৃতীয় সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পবিত্র স্থান। যদিও প্রাঙ্গণের প্রশাসনিক দায়িত্ব জর্ডানের হাতে, ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ করেছে প্রবেশ ও নিরাপত্তার ব্যবস্থা। ন্যাটোর আকাশসীমায় রুশ নজরদারি বিমান। ব্যালিস্টিক সাগরের ওপরে ন্যাটোর আকাশসীমায় 2 দফায় দেখা গেছে রাশিয়ার নজরদারি বিমান।
আকাশযান দুটিকে শনাক্তের দাবি করেছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স। সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজে তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মঙ্গলবার বৃহস্পতিবার নেটোর আকাশসীমায় দেখা যায় রুশ ইলিউশিন IL-20M কুট এ গোয়েন্দা বিমান। সেগুলোকে বাধা দিতে রাফ টাউফিন যুদ্ধবিমানের একটি জোড়া প্রেরণ করা হয়। এই 2 দিন পর 17 এপ্রিল কালিনিগ্রাদ অঞ্চল থেকে উড্ডয়নরত একটি অজ্ঞাত বিমানকে বাধা দেয় আরও 2টি টাইফুন। এই অভিযোগগুলো পোল্যান্ডের মালবর্গ এয়ার বেস থেকে পরিচালিত হয়, যা ন্যাটোর পূর্ব অঞ্চলীয় সীমান্ত রক্ষায় যুক্তরাজ্যের অংশীদারিত্ব অংশ। ন্যাটোর পূর্ব সীমান্তে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটেছে। গত কয়েক মাসে রাশিয়া ও ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে বিমান ও নৌ অভিযান নিয়ে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে হিমারাস ব্যবহার ইউক্রেনের অভিযোগ রাশিয়ার। ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের তৈরি হিমারাস MLRS সিস্টেম ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেনীয় পক্ষ, এমন অভিযোগ এনেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ইউক্রেন যুদ্ধবিরতির ইস্যুতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পক্ষ থেকে এমন এক কথা বলা হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক বিবৃতিতে রাশিয়া ইউক্রেনের মধ্যে ইস্টার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আশা প্রকাশ করা হয়েছে। রুশ কূটনৈতিক বলেন, ইস্টারের সময় কিয়েভ সরকারের যুদ্ধবিরতি পালন করেনি। উল্লেখযোগ্যভাবে এটি লঙ্ঘনের জন্য আমেরিকান অস্ত্র সিস্টেম ব্যবহার করেছে। জাখারোভার মতে, ইউক্রেনীয় পক্ষ থেকে এমনটা প্রত্যাশিতই ছিল, তাই ইউক্রেনের পক্ষ থেকে হামলা চালানো হলেও বিষয়টিতে অবাক হয়নি রাশিয়া। তিনি বলেন, জ্বালানি সুবিধাগুলোতে হামলা স্থগিতের সময়ও জেলেনস্কি একমত হয়েছিলেন, কিন্তু পরে বেসামরিক জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিলেন তিনি। সিরীয় ভূখণ্ড পরিদর্শনে ইসরায়েলি সেনা প্রধান দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের ইঙ্গিত। অধিকৃত সিরিয়া ভূখণ্ড পরিদর্শন করেছেন ইসরায়েলি সেনা প্রধান ইয়াল জামির। রোববার তিনি অধিকৃত ভূখণ্ডটি পরিদর্শন করেন। খবর আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, জেনারেল স্টাফ প্রধান মাঠে কর্মরত কমান্ডার এবং সৈন্যদের সঙ্গে কথা বলেছেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অভিযান পরিকল্পনা অনুমোদন করেছেন। অধিকৃত সিরিয়ার বাফার জোন সম্পর্কে কথা বলতে গিয়ে জামির এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তার দাবি, সিরিয়া ভেঙে পড়েছে বলেই ইসরায়েল এটি দখল করেছে। জামির বলেন, এজন্যই আমরা গুরুত্বপূর্ণ অবস্থানে আছি এবং সম্ভাব্য সর্বোত্তম উপায়ে নিজেদের রক্ষা করার জন্য সামনের সারিতে আছি। তিনি বলেন, এটি একটি কৌশলগত বিন্দু। আমরা জানি না এখানে কিভাবে পরিস্থিতির উন্নতি হবে, তবে আমাদের উপস্থিতির উল্লেখযোগ্য নিরাপত্তা গুরুত্ব রয়েছে। গত বছরের ডিসেম্বরের বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমিতে সামরিকীকরণ মুক্তি বাফার জোন দখল করে তার দখলদারিত্ব বৃদ্ধি করে। আনাদুলু বলেছে, আহমেদ আল সারার নেতৃত্বে নতুন সিরিয়ান প্রশাসনের সরাসরি কোনো হুমকি না থাকা সত্ত্বেও ইসরায়েল গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিন বিমান হামলা চালিয়েছে, বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং সিরিয়ার সামরিক স্থাপনা, সরঞ্জাম এবং গোলাবারুদ ধ্বংস করেছে।